আসলে কি প্লেনে এমন কোনো সিট আছে যেখান থেকে প্লেন ক্র্যাশ হলেও বাঁচার সম্ভাবনা থাকে? আমরা সবাই অবগত আহমেদাবাদের প্লেন ক্র্যাশের ঘটনা কতটা যেখানে 241 জন প্যাসেঞ্জারের প্রাণ চলে যায়, বেঁচে থাকে মাত্র একজন, যে কিনা প্লেন ক্র্যাশ হওয়ার পর প্লেন থেকে হেঁটে বের হয়ে আসতে সক্ষম হয় এবং সে যেই সিটে বসেছিল 11A, এই সিট নাম্বারটাও এখন আসছে অনেক আলোচনায়। অফকোর্স উপরওয়ালার ইচ্ছাতেই তিনি বেঁচে ফিরতে পেরেছেন, কিন্তু এক্সপার্টদের গবেষণা কি বলে? এই A11 সিট কি আসলেই এখন থেকে সার্ভাইভাল সিট হিসেবে পরিচিতি পাবে? ইনফ্যাক্ট এমন সিট কি আসলেই আছে প্লেনে? উত্তর হলো আছে, তবে হিসাব নিকাশটা একটু কমপ্লিকেটেড। আপনাকে তার আগে জানতে হবে প্লেন ক্র্যাশ হবার সময় যে ধাক্কাটা লাগে, সেই ধাক্কাতে অনেক যাত্রীরাই বেঁচে থাকে, কিন্তু সমস্যাটা হয় আগুন ছড়িয়ে পড়ার পর, যেটা প্লেন ক্র্যাশের ক্ষেত্রে অনেক দ্রুত হয়। এবং এখানে একটা নিয়ম আছে, আপনাকে সার্ভাইভ করার জন্য প্লেন ক্র্যাশের 90 সেকেন্ডের মধ্যে প্লেন থেকে বের হয়ে যেতে হবে, এবং সেই জন্য আবার 5 র রুলও আছে। গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যারা এমার্জেন্সি এক্সিটের 5 সারির মধ্যে বসে থাকেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি। 105টি দুর্ঘটনার তথ্য এবং 2000 জন বেঁচে যাওয়া যাত্রীর সাক্ষাৎকারের ভিত্তিতে এই 5 র রুলটা প্রতিষ্ঠা করা হয়। হিসাব অনুযায়ী বিমানের কেবিনে প্রতি সারির মধ্যে দূরত্ব সাধারণত 30 থেকে 38 ইঞ্চি হয়। 5 সারির মধ্যে থাকলে আপনি প্রায় 15 থেকে 20 ফুট দূরত্বে জরুরি দরজার কাছে পৌঁছাতে পাবেন, যা 90 সেকেন্ডের মধ্যে বের হওয়ার জন্য যথেষ্ট। তবে এখানে আরেকটা কথা বলি, এই 5 সারির মধ্যে যদি আপনার সিটটা কর্নারে হয় তাহলে বাঁচার চান্সেস থাকে 64%, এবং জানালার পাশে হলে বাঁচার সম্ভাবনা কমে গিয়ে দাঁড়ায় 58%। এবং আহমেদাবাদের একমাত্র বেঁচে যাওয়া সেই যাত্রীর 11A সিটটা ছিল ঠিক এমার্জেন্সি গেট সংলগ্ন, যেখানে কোনো জানলা ছিল না। যদিও উইন্ডো ছাড়া উইন্ডো সিট হিসেবে এই সিটটা নিয়ে অনেক সময় অনেকে মিমস বের করা হতো, বাট ওভারঅল দিক দিয়ে বিচার করলে এই প্লেন ক্র্যাশের সময় এই সিটটা দিয়েই দ্রুত প্লেন থেকে বের হয়ে বেঁচে ফিরে আসলে পসিবল, যদি ভাগ্য সহায় হয় তাইলে হয়তো।